নমস্কার, আমি তরুণ ঘোষ। এত দরবার করা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করছেন না। বিমস্টেকে আসন্ন যে সম্মেলন আছে সেখানে দেখা করতে চেয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রকের মাধ্যমে, কিন্তু আমাদের ভারতবর্ষ কালকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না, এখনই কোনো রকম দেখা হবে না। এর থেকে বড় চপেটাঘাত আর কি হতে পারে ভাই? আপনি বললেন আপনি আমার বাড়িতে আসবেন, আমি কি বললাম না ভাই আপনাকে আসতে হবে না, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর থেকে বড় চপেটাঘাত আর কি হতে পারে? আপনারাই বিবেচনা করুন। তো আমাদের ডক্টর ইউনূসের এর তো কোনো মান সম্মান বলে কিছু নেই, এ সব কিছু পারে। এ মানে অবলীলাক্রমে মিথ্যা কথা বলে, মানে দিনকে রাত, রাতকে দিন। একটা টিপিক্যাল সুদখোর যা হয় না, এই টিপিক্যাল সুদখোরের একটা পরিচয় থাকে। তারা কিন্তু অবলীলাক্রমে নিজের বাপ মাকেও বেড়ে দেয় 10 বার করে, ছেলে পিলেকেও বিদেশে পাঠিয়েছে, দেখে নাই, অমুক না তমুক না, যা তা বলে দেবে, ছেলে পিলের নামেও বলে দেবে। কিন্তু যারা ভদ্রলোক, যারা শিক্ষিত লোক, যারা যারা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, তারা কখনো এগুলো করবেন না। আর এই তিনটের কোনোটাই আমাদের ডক্টর ইউনূসের নেই। তো যাই হোক, আর শুনছি নাকি চীনে গিয়ে নাকি একটা পিকিং বিশ্ববিদ্যালয় থেকে নাকি একটা ডিগ্রি ফিগ্রি নাকি একটা কিনে এনেছেন পয়সা দিয়ে। পয়সার তো অভাব নেই, জনগণের পয়সা লুট করেছে, এখন দেশের পয়সা লুট করছে। তো ওই পয়সা, এই দেশ কি তার দেশ? বাংলাদেশ কি তার দেশ? বাংলাদেশ যায় ভাঁড়বে, সে নিজের মতো রয়েছে। তো যাই হোক, বিমস্টেকে কি হলো আমি সেটা বলি। আমাদের কাগজে যেটা বেরিয়েছে, বিমস্টেক ব্যাংকক শীর্ষ সম্মেলনে মোদি ইউনূসের কোনো সাক্ষাৎ হবে না জানালো বিদেশ মন্ত্রক, পরিষ্কার জানিয়ে দিয়েছে। এটা কোনো ঠেলে ঠুলে নয়, একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে হবে না ভাই। বাংলাদেশ মোদি এবং ইউনূসের মধ্যে বৈঠকের জন্য ভারতকে অনুরোধ করেছিল, কিন্তু এ ধরনের কোনো আলোচনার পরিকল্পনা এখনো করা হয়নি, ভবিষ্যতেও হবে না। এটা 28 তারিখে করেছিলেন, বললাম গতকালকে হয়েছিল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক করবেন না। মানে মোদীজি বলে দিয়েছেন আমি ওইসব বৈঠক করব না। 3 এপ্রিল ব্যাংকক সফরকালে মোদীর একমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ংটান সিনওয়াত্রার সঙ্গে দেখা করার কথা রয়েছে। এক বিবৃতি অনুসারে এই দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কে আলোচনা করবেন। বাংলাদেশ মোদী এবং ইউনূসের মধ্যে একটি বৈঠকের জন্য ভারতকে অনুরোধ করেছিল, কিন্তু এ ধরনের কোনো আলোচনার পরিকল্পনা এখনো করা হয়নি। কিন্তু দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনার আলাপচারিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। গত বছরের আগস্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকারী ইউনূস এই দায়িত্ব গ্রহণের পর থেকে মোদীর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করেননি। যদিও মোদী ইউনূসের নিয়োগ এবং বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন, তবু দুই নেতা এখনো আনুষ্ঠানিক আলোচনা করেননি এবং ভবিষ্যতেও, ওটা আমার কথা, ভবিষ্যতেও করবেন না। এই যে লেখা হয়েছে না, আলাপচারিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি, কোনো আলাপচারিতা হবে না। আমি এখনই আপনাদের বলে দিচ্ছি, কোনো আলাপচারিতা হবে না। হাই হ্যালো পর্যন্ত হবে না, যেমন শাহবাজ শরীফের সঙ্গে হয়। হাই হ্যালো হবে না, যে কেমন আছেন ডক্টর ইউনূস, সেসবও হবে না। যা দেখবে মুখটা ঘুরিয়ে দেবে, চলে যাবে। দেখবেন একটা ছবি বেরোচ্ছে কিছুদিন বাদে, আমি বলে দিচ্ছি এখনই, এদিকে মোদী যাচ্ছে, এদিকে ইউনূস আসছে, এরকম পরপর দুটো ছবি সাজানো থাকবে। এই ছবি খুব তাড়াতাড়ি দেখবেন, দুজন দুপারে। আর নইলে দুটো ছবি থাকবে, মধ্যখানে একটা বিদ্যুতের চিহ্ন থাকবে। এই সব ছবি বেরোবে সারা বিশ্ব জুড়ে। কারণ ভারতবর্ষের বিরুদ্ধে প্রথম থেকে
উনি বাংলাদেশের মাটিতে পা দিয়ে তখন থেকে সেভেন সিস্টার সম্পর্কে হুমকি দিতে শুরু করলেন। তারপর ভারতবর্ষ সম্পর্কে নানান রকম বিষোদ্গার, তার মানে ভারতবর্ষের যত শত্রু আছে সেই শত্রুগুলোকে জেল থেকে বার করে দেওয়া, মানে যা যা করলে ভারতবর্ষকে উত্তপ্ত করা যায় সেই সমস্ত কাজ কারবার উনি করে দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা যদি চাই তাহলে কিন্তু আমাদের ডিস্টার্ব করলে সেভেন সিস্টার খুব একটা সুস্থ থাকবে না। আরে আপনি নিজে কতটা জলে আছেন, কতটা ডাঙায় আছেন সেটা তো দেখুন। তারপর তো ভারতবর্ষের মধ্যে একটা বড় দেশকে আপনি হুমকি দেবেন। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি তিনি না আপনার মতো লোককে না 100 বার কিনে 100 বার বেচে দেবেন। দুনিয়ায় তাকে এমনি গুরু মানা হয় না, হি ইজ দ্য বস। এই যে কথাটা এমনি বলা হয় না, তার সেই যোগ্যতাটা তাকে কাজ দিয়ে প্রমাণ করতে হয়েছে। এই যে মাঝে মাঝে আপনাদের কাগজে বেরোয়, কথাবার্তায় বেরোয়, মাঝে মাঝে সব টিজার বেরোয় যে ভারতের প্রধানমন্ত্রী চাওলা আর আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট। তা আমাদের গণতন্ত্র এমনই যেখানে একজন চাওলা প্রধানমন্ত্রী হতে পারেন এবং সে সারা বিশ্বে তিনি সম্মানটা অর্জন করতে পারেন এবং তার কূটনৈতিক ধারালো বুদ্ধি দিয়ে। আর ইনি কি করলেন, আপনার নোবেল লরিয়েট তিনি এসে পার্শ্ববর্তী যে প্রধান রাষ্ট্র আছে যাকে ছাড়া তার চলবে না, অনেক পরে বুঝেছেন ভারতকে ছাড়া আমাদের চলবে না, এদিকে ভারত ওদিকে চীন, দুটো মহাশক্তি যদি বড় হয় তাদের ডানায় আমরা ভর করে আমরাও বড় হয়ে যাব। সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ রাখার প্রয়োজন আমি বোধ করিনি। তা অনেক পরে উনি বুঝেছেন। তা যখন সব শেষ হয়ে গেছে, চিতায় আগুন লাগিয়ে দিয়েছেন, এখন আপনার রাম নাম সত্য হয়ে যাওয়ার পর নতুন করে আর কি সম্পর্ক ভালো হয়? এবার আপনি যে গর্ত খুঁড়েছেন সেই গর্তে আপনারই কবর হবে ডক্টর ইউনূস। আপনি এখন শুধু সময়ের অপেক্ষা। সময়ের কেন অপেক্ষা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই ব্যাপারটার মধ্যে ঢুকে পড়েছেন, তাই তাকে এড়িয়ে কিছু করতে ভারতবর্ষ চায় না। কারণ সারা পৃথিবীর ক্যামেরার সামনে তিনি পরিষ্কার বলে দিয়েছেন বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিলাম। ফলে তিনি যখন বলেছেন যে আমি আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং তুলসী গ্যাবার্ডকে দিয়ে আবার পাঠিয়েছেন ফিলার যে দেখা করব, আমি অপেক্ষা করুন, আমি কথা বলবো, তার মানে তার মাথার মধ্যে কিছু রয়েছে। আর ইউনূসের ওপরে তো এমনি খ্যাপাটে লোক। তিনি কি করেননি? তিনি হিলারিকে পয়সা দিয়েছেন তাকে হারানোর জন্য। তিনি ট্রাম্পের ছবি আর নেতানিয়াহুর ছবি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগিয়ে সেখানে জুতো ছুঁড়েছেন। ট্রাম্প আবার ওখানে টুইট করেছেন সেটাকে দেখে নিচে লাগিয়ে, দে আর বেগিং মানি ফ্রম আস and they are throwing shoes to us, তিনি টুইট করেছেন। তা তিনি কি আপনাদের ছাড়বেন? এই যে আপনি ডক্টর ইউনূস, আপনাকে কি ছাড়বে? আপনাকে ছাড়বে না। সবে তো ভারত একটা চপেটাঘাত করেছে, এরপরে যে চামড়া গোটানো শুরু হবে না, সেটা কিন্তু ভয়ঙ্কর হবে। আর আপনি সেটা এই বয়সে সেটা সহ্য করতে পারবেন কিনা সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। ফলে আপনি ডক্টর ইউনূস অপেক্ষা করুন। আপনার লোভ তো আছে, আমি জানি আপনি আবার ফিরে আসবেন, এসে আপনি শেষ চেষ্টা অবধি করবেন, কারণ চীনে ঘাট ধাক্কা খেয়েছেন। এবার হয়তো অন্য কাউকে আবার আপনি ধরার চেষ্টা করবেন। মুসলিম কান্ট্রি কেউ আপনার পাশে দাঁড়াবে না, পৃথিবীর কেউ, ইউরোপিয়ান ইউনিয়ন আপনার পাশে দাঁড়াবে না, ব্রিটেন আপনার পাশে দাঁড়াবে না, বিশ্বে আপনি একা। এবার একা আপনি কত লড়তে পারেন সেটাও ভারতবর্ষ একবার দেখে নেবে। আপাতত ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।